إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومحسوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সকলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি। দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই বলি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে মোহাম্মদ দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد الحمد لله জাফরনগর আলাকুলিপুর শিশুমিয়া চৌধুরী ফাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে প্রথমতম তাফসীরুল কুরআন মাহফিল 2025 3 জানুয়ারি উক্ত মাহফিলে বাদে আসর থেকে যিনি আলোচনা করলেন আপনাদের অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব এবং বাদে মাগরিব থেকে বাদে এশা পর্যন্ত যিনি আলোচনা করলেন আপনাদের ফাঁসে মসজিদের খতিব তরুণ উদীয়মান আলোচক আমার অত্যন্ত কাছের মানুষ প্রিয় মানুষ হাফেজ মাওলানা মোহাম্মদ মিলান আল হোসেন সাহেব খতিব শিশুমিয়া চৌধুরী জামা মসজিদ এবং আমার পরে যিনি আলোচনা রাখবেন আলোচনা করবেন পরিচালক মারকাজুস সুন্নাহ মডেল মাদ্রাসা সম্মানিত পরিচালক কারি মাওলানা আজিমউদ্দিন সন্দেফি সাহেব উনি কিছুক্ষণ পরে আপনাদের সামনে তাশরীফ আনবেন। যারা আসর থেকে পর্যন্ত কোরআনে কারীম থেকে কথা বলল আল্লাহ তাআলা ওই কথাগুলোর উপর আমাদেরকে বুঝার শোনার আমল করা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই মাহফিল হওয়াতে আমরা খুশি নাকি নারাজ? খুশি হলে কোরআনের মহব্বতে আল্লাহকে যদি ভালোবেসে থাকি আমাদের মন থেকে অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকর আদায় করলাম কার? এই জমিন কার? আসমান কার? আইন চলবে কার? সেই কোরআন মানা দরকার আছে না নাই? আমি আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করলাম 26 নম্বর সূরা সূরাতুন নূর একটা আয়াত তেলাওয়াত করলাম ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। শুকর বলি আমিন। এই মাহফিল দীর্ঘ 17টি বছর ধরে এই তাফসীরুল কোরআন মাহফিল লেখাগুলাতে মাহফিল হইতে দেওয়া হয়, আর যেগুলা ওয়াজ ও দুয়ার মাহফিল ওইগুলা হওয়ার জন্য দেওয়া হয়েছে, কিন্তু যেই পোস্টারের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে 146 দ্বারা জারি করা হয়েছিল। কেন? এই কোরআন দিয়ে যদি কথা বলা হয় তাহলে ইসলাম বিরোধীদের কোরআন বিরোধীদের হারাম দান্দা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এই জন্য সেই আবু জাহেলের উত্তরসূরিরা ওই তাফসীরুল কোরআন মাহফিল গুলাকে ভালোবাসতো না, পছন্দ করতো না, 146 দ্বারা জারি করত। সেই আলেমদের থেকে এই মাইকটাকে কাড়ি নেওয়া হতো সেই সময়ের মানুষদের থেকে। সেই আলেমরা এই কোরআন দিয়ে কথা বলতে পারে। আমাদের মাঝে এমন এক শ্রেণীর আলেম আছে যারা মিষ্টি মিষ্টি কথা বলে চাকরি বাঁচানোর জন্য, কিন্তু এর ভিতরে যে তার ঈমানটাকে চলে যায় সেটা সে কখনো সেটা হলো কওমি মাদ্রাসা যারা, তারা ওয়াজ দুয়ার মাহফিল দেয়। এই জন্য তাফসীরুল কোরআন মাহফিল যদি দিয়ে থাকে তাহলে তাদের মাহফিল হতে দেবে না। এই জন্য ওই সমস্ত আলেমরা তাফসীরুল কোরআন মাহফিল পোস্টারে দেয় না, দেয় তারা ওয়াজ ও দুয়ার মাহফিল দিয়ে কোন রকম তাদের পারিবারিক জীবনটাকে সারিয়ে দেয়। তারা আলিয়ার হুজুরদেরকে দেখতে পারে না, হিংসা করে। ইবলিস শয়তান বলেছিল, আদম তোমার সন্তানদেরকে 3টা কাজের দিকে ধাবিত করে, গোমরাহি করে জাহান্নামের দিকে নিয়ে যাব। কয়টা?
আপনারা কি ঘুমান? কয়টা? এই তিনটা কাজের দিকে কাদেরকে? আদমের সন্তানদেরকে কি করবে? গোমরা করবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। এক নাম্বার হলো লোভ। লোভ করে না মানুষ? লোভ করে। দ্বিতীয় নাম্বার হলো অহংকার, এরপরে হলো হিংসা। এখন এই তিনটা জিনিস যাদের কাছে থাকবে তারা চির জাহান্নামী হয়ে যাবে, সেটাই ইবলিস শয়তানে আদমকে বলে দিয়েছে। তার মধ্যে যে তিনটা কথার কথা বললাম, একটা কথা সেই কওমি মাদ্রাসার হুজুরদের ভিতরে আছে, আছে না? তারা বলে ফেলে শুধু তাদের কোরআনটা সহিহ, আলিয়াদের কোরআন সহিহ নয়। আমি বলি ভাই, একটা মানুষ যদি ভুল করে, মানুষকে কিভাবে ভুলটা শুধরা দিবে? ভুল হয়েছে, নাম্বার নিয়ে টেলিফোন করে বলেন, ভাই আপনার বাসায় আগামীকাল দাওয়াত খাওয়ার জন্য আসবো। ওনার বাসায় যা কথাবার্তা বলেন, ভাই এই জায়গা দিয়ে মনে একটু সমস্যা হয়েছিল, যদি এটা শুধরে নিতেন। সেটা তারা বলে না, পিছনে পিছনে সমালোচনা করে। পিছনে পিছনে কি করে? আপনারা বলবেন হুজুর আপনারা ওয়াজ করার জন্য বলছি, আপনি তাদের বিরুদ্ধে না। তাদের বিরুদ্ধে না, আসলে কিছু কিছু তাদের ভিতরে বেচরিত্রহীন মানুষ রয়েছে, এই জন্য বলতে হয়। সে কমই, সে আমার ভাই। যারা আলিয়া পড়ে তারও আমাদের ভাই হতে পারে। সে বয়সে বড়, সম্মানে বড়, মানে বড়, জ্ঞানের দিক দিয়ে বড়, কিন্তু পরিচয় একটা, সেটা হলো আমরা মুসলিম। কিন্তু দেখবেন আলিয়াদেরকে তারা বিষের মতো দেখে, কানা চোখে দেখে। আমাদের নোয়াখালীর দিকে বলে কানা চোখে দেখে। হিংসা, অহংকার, হিংসা মানুষের নেকিগুলাকে ধ্বংস করে দেন। যতগুলো আমল করবা, সে আমলগুলাকে ওই হিংসা, ওই অহংকার করার কারণে, আমার আপনার যদি হিংসা করি, অহংকার করি, ওই হিংসা অহংকারের কারণে যে নেকি এগুলো আমলগুলো করলাম সবগুলা বরবাদ হয়ে যাবে। এজন্য আমার মুসলমান ভাইরা, আমরা একটাই আমাদের পরিচয় হলো আমরা মুসলিম। বয়সে, সম্মানে, মানে যদিও বড় হোক না কেন, যদি ভুল বেরাদি হয় না কেন, তাকে ফোন করে যদি বলে দেন অবশ্যই সংশোধন হয়ে যাবে। কিন্তু এটা বলে না, পিছনে পিছনে তারা গীবত, সমালোচনা করে। যে সূরাতে তেলাওয়াত করলাম, সূরার নাম হচ্ছে সূরাতুন নূর। সূরার নাম কি? সূরাতুন নূর শব্দের অর্থ হলো আলো। এই যে আপনাদের সামনে লাইট দেওয়া হয়েছে না, কেন দিয়েছে? এখন যদি বন্ধ হয়ে যায়, অন্ধকার। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছিল। কোথায় নাযিল হয়েছিল? মদিনায়। এই সূরার আয়াত সংখ্যা ৬৬, রুকু আছে ৯টি। যখনই মক্কা, মদিনা শরীফে যখনই জেনা বেড়ে যেত, বিশ্বনবীকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা নগরীতে যখনই প্রেরণ করলেন, তখন দেখলেন ন্যায় বিচার নাই, মানুষের প্রতি জুলুম করত, মানুষের প্রতি নির্যাতন করত। সে তদ্রূপ আবু জাহেল, উতবা, সাইবাদের উত্তরসূরিরাও সেই সময়ের মতো করে আলেমদের উপরে নির্যাতন জুলুম করতেছিল। নির্যাতন জুলুম করে নাই? আল্লাহ তাআলা বলেন, সূরাতুল আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, সূরাতুল আনজালনাহা,
আমি এই সূরাটাকে নাজিল করলাম, ওয়া ফারাদনাহা, এবং তোমাদের জন্য ফরজ করে দিলাম, ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, আর এবং আমি আল্লাহর আয়াত এবং আয়াতগুলোকে তোমাদের উপরে নির্দেশ স্বরূপ হিসেবে নাজিল করলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা যদি শান্তি লাভ করতে চাও, ন্যায় বিচার করতে চাও, শান্তির আশা যদি করতে চাও, তাহলে তোমরা ন্যায় বিচার করতে হবে। আমাদের সমাজে কি ন্যায় বিচার ছিল? কথা বলেন, ন্যায় বিচার ছিল? আল্লাহ তাআলা বলেন, الزانية والزاني فالجلد كل واحد منهما مئة جلدة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফরমায়াতের মধ্যে জানান, একটা নারী একটা পুরুষ যদি অবৈধভাবে যদি জিনা করে, কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতান জালদা, তাদের দুজনকে 100 করে বেত আঘাত করতে হবে। কয় শত বেত? কাদেরকে? জানাকারীকে। কাদেরকে? ফাঁকে ফাঁকে যারা কথা বলে কথা বলিয়েন না। আর যারা এখন আমরা মাইকে আওয়াজ শুনি, ঘোরাফেরা করতেছি, এই মাহফিলে বসলে লাভ আছে না নাই? জুমাতে বলছিলাম না, 1 ঘন্টা যদি আমরা সময় দিতে পারি, কয় রাকাত নামাজের সওয়াব হবে? কথা কয় না, কয় রাকাত? 500 রাকাত আজকে মাহফিলে পর থেকে পড়া যদি শুরু করেন, তাহলে শেষ কি করা সম্ভব? রমজান আসলে 12 রাকাত না 8 রাকাত করে চলে যায়। কয় আজ জরুরত আছে, কি ব্যবসা আছে, বাণিজ্য আছে, দোকানদারি আছে, এই জন্য কয় রাকাত পড়ে? তো 500 রাকাত কেমনে পড়বেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, আমার উম্মতেরা যদি 1 ঘন্টা যদি কোরআনের ময়দানে কথাগুলোকে যদি শুনে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব তাদের আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কবুল হওয়া নামাজ, আল্লাহ বলছি কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের সওয়াব তাদের আমলনামায় লেখা হবে। যারা কোরআনের কথাগুলাকে কয় ঘন্টা শুনছে? কয় ঘন্টা? এখনো যারা আমরা মাইকে আওয়াজ শুনতেছি, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা বাইরে ঘুরাফেরা না করে মাহফিলে প্যান্ডেলে এসে বসি। যে কথাটা বললাম, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কোন একজন নারী এবং পুরুষ যদি একটা জেনার কাজে যদি লিপ্ত হয়ে যায়, তারা যদি ধরে খেয়ে যায়, তাদেরকে কমপক্ষে 100 করে বেতাঘাত করতে হবে। কত? এখন এই বিচার করতে হলে লাগবে কি? কথা কয় না, লাগবে কি? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আপনারা রাগ করেন না, এই দোনোফাটি 56-57 বছর ধরে স্বাধীন হওয়ার পর থেকে একজন আসে আর যায়, কিন্তু জানার বিচার একটাই করতে পারে নাই। পারছিল? আপনারা আবার মনে কষ্ট নিয়েন না, কাকে মনে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, কিন্তু দুঃখের বিষয় হলো তাদের 2 দলের মানুষের ভিতরে কোন দল এই জানার বিচার করতে পারে? এই জানার বিচার যদি তারা করত, তাহলে 7 বছর 8 বছরের নারীগুলোকে দর্শন করে জঙ্গলের মধ্যে ফেলে রাখতে পারতো না। একটা দর্শনের বিচার যদি বাংলাদেশের মধ্যে যদি কায়েম হয়ে যেত, তাহলে তার পরের দিন থেকে আর কখনো জানা করে পাওয়া যেত। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে জানিয়ে দিলেন, শিক্ষা দিলেন, হে আমার গোলামেরা, হে আমার বান্দারা, কেউ যদি জানার মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, নারী পুরুষ দুজনকে 100 বেত করে তোমারা শাস্তি দিতে হবে। কত বেত? এখন আমাদের সমাজে সেটা কি আসিল? ছিল না। কারণ যারাই ছিল তারা তো কোরআন মানত না। তারা কি মানত না? কোরআনকে যদি মানত তাহলে এই জেনার বিচার করত। কোরআনকে যদি মানত, আলেমকে কিভাবে সম্মান করতে হয় সেটা তারা সম্মানিত করত। যদি কোরআন যদি মানত, তাহলে বাংলাদেশ থেকে সুদের কারখানা তারা বন্ধ করে দিত।
কিন্তু দুঃখের বিষয় হলো এখন আমাদের যিনি বর্তমান রানিং আছে তিনি একটা কাজ ভালো করে কিন্তু আবার ফাঁকে ফাঁকে আরেকটা কাজ খারাপ করতেছে। সেটা কি জানেন? তিনি বলেছিলেন তাফসীরুল কোরআন মাহফিলে কোনো বাধা থাকবে না, বাধাহীন ভাবে তাফসীর মাহফিল করতে পারবে, প্রশাসনের কোনো নিয়ম কানুন লাগবে না, প্রশাসনের কোনো অনুমতি লাগবে না। কিন্তু তার ভিতরে একটা কারণ আছে, একটা ভুল আছে, সেটা হলো তিনি সুদের সাথে কারবারি করে, একটা ভালো করে আরেকটা খারাপ করে। এই সুদটা খেয়েছিল আবু জাহেল। সে আবু জাহেলের মতো যদি সুদ খায় তাহলে কোরআনকে ভালোবেসে মহব্বত করে কোনো লাভ হবে? হযরত ওমরের সন্তান যখন মদ পানাহার করলেন, মদ পানাহার করার পরে দেখেন মাতাল হয়ে যখন গেল, তখন মসজিদে নববীর ফিলারের সাথে হযরত ওমরের সন্তানকে বেঁধে ফেলল। এখন মুসল্লি যারা নামাজ পড়ার জন্য আসতেছে তারা বলে হায় হায়, এত বড় প্রেসিডেন্টের ছেলেকে ফিলারের মধ্যে বাধা রাখার সাহস কার? এত বড় প্রেসিডেন্ট ছিলেন, তাকে তার ছেলেকে ফিলারের মধ্যে বেঁধে রেখেছিল। নামাজ যখন শেষ হয় সবাইকে বললো নামাজের পরে তোমরা বসবা, বিচার আছে। নামাজ শেষ হওয়ার পরে সবাইকে যখন বসালেন, বসানোর পরে জল্লাদকে বললেন জল্লাদ বিচার শুরু করো। যখন জল্লাদ যখন বাড়ি দেয়, একবারই দুইবারই তিনবারই দেয়, এখন জল্লাদ তো জানে এটা তো প্রেসিডেন্টের ফোয়া, এখন আমি তো জল্লাদ কিভাবে মারি, দয়া মায়া করে আস্তে আস্তে মারে। ওই জল্লাদকে হযরত ওমর এক থাপ্পড় দিয়ে বলে এটা কি শাস্তি দাস নাকি ফাজিলামি করস? এক থাপ্পড় দিয়ে ওই ব্যাটটাকে হযরত ওমরের হাতের মধ্যে নিয়ে হযরত ওমর তিনি নিজে বিচার করা শুরু করে দিলেন। শাস্তি দিতে দিতে এক ফকারে এসে যায় হযরত ওমর শাস্তি দিতে দিতে, তখন তার সন্তানটা যখন 50 ব্যাট যখন 40 ব্যাট যখন আঘাত করা হয়, হযরত ওমরের সন্তানের পিঠ থেকে রক্ত বের হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন। বিদায় নেওয়ার পরে যখন কাফন দাফন শেষ করে কবরের মধ্যে রাখলেন, কবরের মধ্যে রাখার পরে আরো বাকি 30 ব্যাট হযরত ওমর ফারুক তিনি কবরের উপর দিয়ে দিয়ে 70 ব্যাট শেষ করলেন। মদ পানাহার করলে 70 ব্যাট দিতে হবে। হযরত ওমর যখন সন্তান মারা গেল, বাকিগুলা কবর উপর দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর দরবারে 2 হাত তুলে বলা, আল্লাহ আমাকে প্রেসিডেন্ট বানানোর কারণে, ন্যায় বিচার করার কারণে আজকে আমার সে আদরের সন্তানকে পর্যন্ত দুনিয়ার জমিনে বাঁচতে দেয় নাই। আমার এই সন্তানকে তুমি ক্ষমা করে দিও, তোমার আইন কোরআন দিয়ে আমি বিচার করার কারণে তাকে আর দুনিয়া জমিনে বাঁচতে দেওয়া হলো না। তখন তার স্ত্রী বলল, হে ওমর তুমি এটা কি কাজ করলাম, আমার আদরের সন্তানটাকে মেরে ফেললা। তখন ওমর তার স্ত্রীকে বলল, হে আমার স্ত্রী, আমার আল্লাহ তাআলা যে আইন কানুন করেছে ওই আল্লাহর আইন কানুন যদি না মানি, সেই কিয়ামতের দিন আমার আল্লাহর আদালতে আমাকে হিসাব দিতে হবে। আজকে সেই মদের কারবার চলে, কিন্তু মদের বিচার কোনো মন্ত্রী করে নাই। করেছিল? মদ চলে না। শুধু এটা নাম হযরত ওমর ফারুক তিনি আরো জানান দিলেন, তিনি যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় রাষ্ট্রের কাজ যখন মোমবাতি জ্বালিয়ে যখন গভীর রাত্রিবেলা করেন, তার আত্মীয় স্বজনেরা এসে দরজা নক করলেন, নক করে বললেন, হে ওমর দরজা খুলুন। যে মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ পরিচালনা করতেছিলেন ওই মোমবাতিটা ছিল রাষ্ট্রের টাকার কিনা মোমবাতি। হযরত ওমর
যখন তার আত্মীয় স্বজনেরা আসলো, দরজায় নক দিল, তাদেরকে বলল তোমরা একটু দাঁড়াও। ওই রাষ্ট্রের টাকার মোমবাতিটাকে ফু দিয়ে নিভিয়ে দিয়ে ওই ওমরের টাকার কিনা মোমবাতিটাকে জ্বালিয়ে তার উপর দরজা খুলে দিলে। আর আমার দেশের সেই ব্যাংকগুলা থেকে বাংলাদেশের টাকা বাইরে প্রচার করেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি মানুষের গরিবদের হক গুলাকে ওই জালেম বিদেশে প্রচার করেছে। কিন্তু এমন একজন খলিফা যিনি তার আত্মীয় স্বজন আসার কারণে তার ওই রাষ্ট্রের টাকার কিনা মোমবাতি খরচ করেন নাই। কেন? কারণ তারা আসবে, কথা বলবে, পারিবারিক কথা বলবে, কিন্তু যে মোমবাতি দিয়ে তিনি রাষ্ট্রের কাজ করতেছেন, পরিচালনা করেন, এখন যদি ওই রাষ্ট্রের টাকার মোমবাতি খরচ করে, ওই রাষ্ট্রের টাকার মোমবাতি খরচের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। হযরত ওমর কে জিজ্ঞেস করলো, আমার দরজা খুলতে দেরি হলো কেন? হযরত ওমর বললাম, হে আমার বন্ধুরা, আমার সাথী ভাইরা, তোমরা যখন আসলা, আসার আগে আমি রাষ্ট্রের টাকার কিনা মোমবাতি দিয়ে রাষ্ট্রের কাজ করে পরিচালনা করতে চেয়েছিলাম, পরিচালনা করেছিলাম। তোমরা যখন আসলা, চিন্তা করলাম তোমরা তো আমার আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়া প্রতিবেশী। এখন তোমরা যে আসলা, উপস্থিত হলা, এখন আমি যদি রাষ্ট্রের টাকার কিনা এই মোমবাতি দিয়ে যদি আমি কাজ পরিচালনা করি, তাহলে এই টাকা কিনা মোমবাতির হিসাব আমি আল্লাহর দরবারে, আল্লাহর কাছে দিতে হবে। তোমরা তো এসেছো আমার কাছে মেহমান, আমার কিনা টাকার কিনা ওই মোমবাতি জ্বালাতে একটু দেরি হয়ে গেল। আজকে সেই জাতিদেরকে বোকা বানিয়ে সেই সমস্ত জালেম মুরতাদেরা, ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা বাংলাদেশের টাকাগুলাতে বিভিন্ন রাষ্ট্রে সাফার, বিভিন্ন রাষ্ট্রে প্রচার করে সেই গরিব মানুষদেরকে মারার জন্য ফানি দিয়েছিল। ফানি দেয় নাই? কথা কয় না। আপনাদের এইদিকে আসে না, এই জন্য আপনারা মনে করছেন যে আমরা তো বাঁচি গেছি। সেই বাইরে থেকে ফানি দিয়ে বাংলাদেশের মানুষকে চেয়েছিল মারার জন্য। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সমস্ত গোটার মানুষ যদি একত্রিত হয়ে মারার জন্য যদি একত্রিত হয়ে যাও, আর আমি আল্লাহর দয়া মায়া ভালোবাসা যদি থাকে, তাহলে তোমাদের মতো শক্তিশালী কোনো মানুষ মারতে পারবে না। এই দুনিয়ার জমিনে সেই যুবক ভাইরা, তরুণ ভাইরা, সেই 2024 সালে 5 আগস্টের আগে শুধুমাত্র দেশের শান্তি, রাষ্ট্রের শান্তি কায়েমের জন্য ওই সমস্ত আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা ওই সমস্ত জালেমদের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে গিয়ে ওই সমস্ত ভাইরা শহীদ হওয়া লাগছে। তাদেরকে বলা হয়েছে রাজাকার। তাদেরকে কি বলা হয়েছিল? তারা দেখিয়ে দিয়েছে রাজাকার কারা। এই জন্য আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, দ্বিতীয় নাম্বার আরশের ছায়াতলে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। 1 নাম্বার হলো ন্যায় বিচারক যারা হবে, তারা আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, শাফুন নাশা ফি ইবাদাতিল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে ওই যুবক, যে যুবক দুনিয়া জমিনে যৌবন কালটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছিল, যৌবন কালটাকে কোরআনের পথে কাটিয়ে দিয়েছিল, যৌবন কালটাকে সঠিক পথে পরিচালিত করেছিল। সে আমার তরুণ যুবক ভাইরা দুনিয়ার আশা না করে জালেমের বিপক্ষে তারা প্রতিবাদ জানাতে গিয়ে অনেক হাজার হাজার মায়ের সন্তানদেরকে শহীদ হওয়া লাগছে। লাগে নাই? তাদের কারণ কি? একটাই, সেটা হলো তারা এই দুনিয়া জমিনে চেয়েছিল শান্তি প্রতিষ্ঠিত, কিন্তু সেটা জালেমেরা করতে দেয় নাই। সেই জালেমে বলেছিল, সেনাবাহিনীদেরকে বলেছিল, এখন কেন তাকিয়ে আছিস, সবাইকে মেরে ফেল, সবাইকে কি করে ফেল।
ফেরাউন কি করছিল তার থেকে তো নিকৃষ্ট। ফেরাউন কি করছিল জানেন? ফেরাউন মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে একটা কড়াইয়ের মধ্যে গরম তেল ছেড়ে দিত। গরম তেলের মধ্যে ওই ফেরাউন মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে গরম তেলের মধ্যে ছেড়ে দিত, তারা বাঁচতে দিত না ওই ফেরাউন। কিন্তু ওই ফেরাউন পর্যন্ত দুনিয়া জমিনে থাকতে পারে নাই। ফেরাউন থাকতে পারছে? আল্লাহ তাআলা সার দিয়ে কিন্তু ছেড়ে দে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ তাআলার ছাড় দিয়ে রশি হজ দিয়ে থাকি, কতটুকু উঠতে পারে দেখি। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আর যখন আমি আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করি, আমি আল্লাহ তাআলা যখন রশি ধরে ফেলি, তখন ওই জালেমকে আর বাঁচতে দেওয়া হয় না। আল্লাহ তাআলা ধরে ধরে, কিন্তু ধরার পরে আর সারাসারি। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, যে যুবক ভাইরা এই বাংলাদেশটাকে আবার দ্বিতীয়বার স্বাধীন করে আমাদের কাছে রেখে গিয়েছে, সে যুবকদেরকে বলবো, ওই যুবকদেরকে অনুসরণ করে তাদের মতো আমরা এই কোরআনের পক্ষে হয়ে ওই সমস্ত ইসলাম বিরোধী, কোরআন বিরোধীদের বিপক্ষে আমরা যদি যুদ্ধ করতে হয়, তাহলে আমরা যুদ্ধ করতে পারবো তো ইনশাআল্লাহ।